আমি খালি আইরে দেখবো যে তোমার বউ কত জোর। আজকে যদি শুক্রবার হয়ে থাকে তাহলে টয়লেট তোমার কোন বাবাই দিব। হ্যাঁ ও আমার বউ 5 চলের লাগে পরে গিয়ে করে যেই না এতটুক সাইজ তোরে যেটুক সুখ দিছি ওটা কি তোর 7 জন্মের কপাল। আমার ভুল হয়েছে তোর মতো হাত থেকে বিয়া কইরা। আগে তুই টয়লেট দিবি, টয়লেট দেওয়ার পর যত কাম কাজ আছে সব কিছু করবি। তুই ভালাই দেয় তোর মাতবরে আসুই কো। মাত্র আমি কইছি আর অত্যাচার সহ্য হয় না। আপনার বিচারের ভিতরে কষা আছে কষা। আরে ভাই একটু ধৈর্য ধরে থাকো, মার খাইতে থাকো। মাতবার বাড়ি পর্যন্ত গেলি তার তোমার মারা হবে না, বুঝছো কি? তুমি একটু ধৈর্য ধরে হালকা গুতা খাইতে থাকো, তাতে কামতে থাকো। আমি খালি আইরে দেখবো যে তোমার বউ কত জোর যে শামিমের গায়ে হাত তুলে। আমি পিঙ্কু মাতবো থাকতি, হ্যাঁ এটা আমি বিচার সত্য বিচার করবো না। আর সামান্য কয়টা লাথি গুতা বোরাতে খাইতে থাকো। আমি হাতরে তার মধ্যে দেখবো না তুলা বাই করে লাগবে। কই যেতেছো তুমি? কই যাইতেছি মানে? আমি মাতবার মানুষ কোনে যাইতেছি? এটা সালিশে যাইতেছি। কি সালিশ? ওই যে টাইসন, ওই টাইসন ছেড়া ছোট না, বিয়া করছে বড় অজগরের মতো। এই বউ বলে ওরা ধরে ধরে বলে আছার মারে। ওই ছেড়া রিপোর্ট জানাইছে যে মাতবার সাহেব না হয় না আমার বাঁচান মানে জান না কোনো শোনা মা। তা তুমি যে বাসাবার যাইতেছো আজকে কি বার? আজকে তো শুক্রবার। আজকে যদি শুক্রবার হয়ে থাকে তাহলে টয়লেট তোমার কোন বাবাই দিব। হ্যাঁ আজকে শুক্রবার, আজকে হইলো টয়লেট দেওয়ার ডেট। আর তুমি টয়লেট না দিয়ে মাতবরি করতে যাইতেছো? যাও যাও গিয়ে টয়লেট দাও। শোনা শোনা, তুমি এটা বোঝার চেষ্টা করো। আমি এলাকার মধ্যে একটা বড় মাতবর, আমার ডায় নাম উপজা করে মাতবরি করবার চাই, কিন্তু তুমি যে আমার বাল দাও মানো না, ওটা তো আমি বুঝছি। টয়লেট থেকে আমি বেগালে ধরাবো না, না কখনো না। আগে তুই টয়লেট দিবি, টয়লেট দেওয়ার পর যত কাম কাজ আছে সব কিছু করবি। তারপর যদি তোর সময় বাঁচে তাইলে তুই যাবি মাতবরি করতে, তাছাড়া যাওয়া যাইব না। না তোর কথা হইলে তো সব কথা তোমার ভালো লাগে। আই গোলাম, কি করলি? তোরে তুই মই কস। হ্যাঁ তোরে তুই মই কস। এই তুই কি আমার বাপের নাম ভুলে গেছস? ভুলে গেছস আমি কার মাইয়া? তুই বাইরে মাতবরিতে পারস, বুঝছ নাই? কিন্তু আমার কাছে তুই বিড়াল বিড়াল। তুই আমার বিড়াল মিড়াল যাই মনে করস। তুই কলাটা ছাড়, কেউ দেখে খেলাবো। কলাটা ছাড়। কলার তো পরে ছাড়মু, আগে তুই টয়লেট দিবি তারপর তোর কলার ছাড়মু। আর যদি টয়লেট না দোস লঙ্গিটা খুইলা পর্যন্ত রাইখা দিমু। বললাম আমি এলাকার মধ্যে কি আরে বড় মাতবর আমার মানে বেকে ও আমার বাড়ির পরিস্থিতি যদি এলাকার মধ্যে জানে আমার মাতবর বিলা মানবো। তুই যে ব্যাপারটা কথা তোর এটা করা ঠিক? আমি কত শামিম নাকি? আই কোনটা ঠিক কোনটা ভুল এটা আমার তুই শিখাইতে আইস না, বুঝছ নাই? এখন যদি ভালোই ভালো আমার কথা না শুনা ওইদিকে মাতবরি করতে যাস তাইলে তোর 12টা বাজাই দিমু আমি, মনে রাখিস। কি 12টা বাজাবি? আমার এতে 12টা বাজাবি? তুই কি 12টা বাজাবি? বললাম কি 12টা বাজামু, তাই না? ওরে বউ 12টা বাজাই দিমু। মারিস না, পাশে মারিস না। কিলো তুই টয়লেট দুবারটা পাঠাইছ, টয়লেট না উপরে আমি ধুইলাম, কিন্তু টয়লেটের প্যানের উপরে পায়খানা করছে কারা? টয়লেটের প্যানের উপরে যে কুত্তায় পায়খানা করে গেছে, হ্যাঁ এটা কি মাতবার বাড়ি ইজ্জত থাকবো কুত্তায় টয়লেট আগে? না 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 না, অত বড় সাহস তো কুত্তার হয় নাই যে কুত্তা মাতবর বাড়ির টয়লেটের উপরে পায়খানা করে থুয়া যাইব। এইটা তো কোনোদিনও সম্ভব না, ওটা আমি করছি। হ্যাঁ কি করছ তুই? তুই প্যানের উপরে বসলি? হ্যাঁ ওটা আমি দমো। শোনা তুমি আমার যাইতে দাও প্লিজ, বুঝো না? শোনা তুমি সারারে মারতাস। আগে টয়লেট ধুবি তারপর যা। ডক কইছি, ডক। এরপর থেকে টয়লেটে তুই টয়লেট করা হবে না। তোর বরকা কিনা তুমি রাস্তাঘাটে জায়গা বইবে, তুই টয়লেট করবি। এরা কোন যাবো, এটা পরে দেখা যাবো নি। ভালো করে ধুইও, ওই আনাসে কানাসে ভালো করে ঘষা দিও। দাগ তো আর উড়াবার পারো না, দাগগুলো উড়াইও। মারলাম রে, একবারে মারলাম। হায় রে বড় গন্ধ রে। ও হায় রে, জাম বাইরে গেছে গা। বাও এত প্রেসার পাইরো না তো, কামের জায়গায় গেছো কাম করো, খালি বেশি কথা কইতাছে। কি হয় নাই? শোনা একবারে পরিষ্কার করছি, হারে জাম বাচ্ছিল। শোনা ছাতাটা দাও, আমি খালি বিচারটা কই রাখি, বুঝছো কি? কাপড় চোপড় দেবো কেডা? হ্যাঁ রে শোনা রে, তুই কাপড় চোপড় আমি আই হারে দুমুনি। তুমি রাগ করো কি আমার উপরে? এত রাগ করো কেন? মাতবার মানুষ না। কতক্ষণ টাইম লাগবে? না কত টাইম নেবো? যাবে জোতাটা বাইরে লোয়াকে নেবো, হাসপাতালে নেবো, হে নেবো, ঘোরাঘুরি করেন নেবো না। শোনা মেলা সময় নেবো তো তুমি আমার 15 মিনিট সময় দাও।
15 মিনিট হ্যাঁ 15 মিনিট 15 মিনিট সময় মতো আবার তো হ্যাঁ 15 মিনিট 1 মিনিট থই আই পারমু খালি দুইটা জোতা দে খালি বাড়ি দিমু আচ্ছা ঠিক আছে 15 মিনিট সময় দিলাম যাও আচ্ছা ঠিক আছে আই গেলাম বউ খালি যদি 15 থেকে 16 হয় তখন বুঝবি তুই হ্যাঁ আর ভালো হইছে কি নরমিয়া খারাপ তুমি কান্দাছো কেন গে মাদবর হ্যাঁ কান্দুম না কেন গে কি বালের বিচার করছেন কান্দার বিচার করছেন না আচ্ছা ওই সেটা কি কমা তো আমি পিঙ্কু মাতবর আমার নিচে কোনো মাতবর নাই তোমার বউয়ের পরও কি আর একটা বিচার আমি করে দিছি কে এটা ঠিক হয় নাই ঠিক আছে ঘোড়ার আন্ডা ঠিক আছে আপনি পরে গিয়ে একটা বিচার করে দিয়েছেন ওহন আমার বউ 5 জনের লাগে পরে গিয়ে করে খারাপ থামো থামো একবার এটা মাতবর অপমান তোমার বউ পরও কে অপমান করলো মাতবরে আমি যে বিচারটা করে দিছিলাম ওর উপরে নিচে কোনো বিচার আছে হ্যাঁ এই বিচার বাদ দাজন আবার 5 টান লাগছে তোমার বউরে বড় ডাক্তার দে তোমার বউরে এই যে এইটুকু ক্যালসিয়াম কমে নে হোগা আপনার বিচারের ভিতরে কষা আছে কষা হ্যাঁ কষা তাহলে আমি কি করবো কও দেশে থেকে তাড়াই দিমু টাইট করে বিচার করা লাগবে দরকার হলে আপনি নিজে থাইকা 10 জনের লাগে পরকিয়া করাবেন কিভাবে এত করা করে আচ্ছা তোমার বউ যে এত পরকিয়া করে তোমার কোনো সমস্যা আছে কি আমার তো সমস্যা নাই আমি দরকার হলে কামলা ভাড়া করে দে। নিই না চোখে হাত হয়ে গেছে গা না তোমার বউ পরকিয়া করবো না কেউ করবো জিবলা আরো ভাই করো তো দে দরবার দশা জিবলাটা না জিবলা নরম হয়ে গেছে গা নরম হয়ে গেছে গা আচ্ছা তোমার জিবলা সব ঠিক আছে আমি দেখছি বুঝছি ওই যে টাইসন আছে না দরবারি হ্যাঁ ব্যাটারি ওই গিট্টু ওর বিচারটা কইরা আমি তোমার ভাই তাইতাছি যাও দাদারে আয়ান না দররা কেরে লুঙ্গি হেনে রাইকা কথা কইতাছি হায় হায় রে মাতবর রিদ তো থাকবো যাও আমি আইতাছি হায় রে ঝামেলা রে ফাইজলামি হ্যাঁ আমার লাগে ফাইজলামি করবি কেমন লাগে এখন আসরা আরো ইচ্ছা মতো আসরা আমারে মাত বড়াইতাছে এর বিচার একটা না একটা বই ঠিক আছে আশিক তোর মাতবর আমি দেখমু তোর মাতবর আমার কি করে কি ভালাই দেয় তোর মাতবর আশিক মাত বড় আমি কইছি আর অত্যাচার সহ্য হয় না আমার ভুল হইছে তোর মতো একটা হাত্তিরে বিয়া কইরা আমি যদি আরো ছোট বড় বিয়া করতাম কি সুন্দর সুখে সংসার হইতো কটা বানর জানি কোনকার সুখ বিশ্রাইতাছে কি এমন সুখ আলা যেই না এতটুক সাইজ তোরে যেটুক সুখ দিছি ওটা কি তোর 7 জন্মের কপাল তুই আমার বড় সাইজালা মানুষের মতো শান্তি খুঁজতাছস তাই না খুদুন মতে কি করবো তোর মতো সামারের লগে সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে গা। আমি সামার না আজকে তোর এই চামার গিনি দেখাম থামো তুমি কি মানুষ না অন্য কিছু তুমি মানুষের মারতাছো তুমি এরকম করছো তুমি এটা কি করলা তুমি আমার বাতার হ্যাঁ আমি বাপের বাড়ির থেকে টাকা পয়সা গয়না গাটি নিয়ে এসে বিয়া বইছি হ্যাঁ। তো ওরা আমি মারুম কাটুম সব করুম আপনারা তো সমস্যা হইতাছে কি এই মহিলা হ্যাঁ আমি দেখবো না কেন দেখো আমি উত্তর পারবো না বড় মাত বললাম আমি মাত বড় মানুষের দেখবো না কেন দেখো আর ওই সামসিকার বাচ্চা সামসিকার বাচ্চা বউ তোর দেখে ডরা না হে বউ পালস তুই আর আমার বউ তুই আমার বাড়িতে যাস আমার বউ চোখ ঘুরানি দেখে আমার বউ পুতপুতি মুইতা দেয় তা জানাস শুনেন মাতবর আপনার বউ আপনার দেহে ডরে পুতপুত দেয় মুত পারবারে কিন্তু আমি না আল্লাহই জানে কি দেখে আপনার দেহে ডরায় তার চাইতে বড় কথা আপনি যারা আমার জামার মতো সাইজ এতটুক না যে আপনার দেহে ডরাইবো আপনি তো সাইজ এত বড় একটা দিলে 4 দেখাবো এর লেগে হয়তো আপনার দেহে ডরায় এই বয়ান আমার কাছে এসে দিলে হবে আমাকে জামাই বড় ব্যাপার আমাকে বুঝবার দেন আপনি জানেন হ্যাঁ কথা বলতে জাত মতো কয়ো বল আমারটা বউ উত্তর পরগনার মধ্যে আমার বোন না গেল আবার শান্ত সুস্থ বই নাকি আমি যদি বাইরে আবার নাকি নয় আমার জোতা নিয়ে দরবার আহে তাও পুষে দেয় তারপর জোতা বাইতে দেয় আর যে পরিবেশে আমার বউ আমার রাখে এই না যদি পাড়া প্রতিবেশী আরো রাখতো জামাইরা কি থাকতো মাতবর সাহেব কি? আপনি বউয়ের নাম শান্ত সুস্থ নাকি না বোন নাম শান্ত সুস্থ না আমার বোন নাম হলো এনকে নিশি খান ওই তো আমার পরানে রাত খান বুঝছো কি আমার বউ যে ব্যবহার করে আমার সাথে ওই ব্যবহারটা তোমার আমি করাইতে থেকে যাবো এই মহিলা তুমি এদিকে তাকাও কোন কি কইবেন আমার আবার সময় নাই বাইরে লাগবো শোনো একটা কথা কই আমি তো মাতবর মানুষ আমি তো বিচার মতো কথা আমার কোন রাখবো না কইলে তো বিচার করা আমি যে নাম করা মাতবরটা নাম করা কথা তো কোন নেবো শোনো তোমার বউ হলো আচ্ছা একটু বসো দুটা কথা কই বসো এটা
আপনার হাতে বসে কথা করার মতো টাইম নাই তো আচ্ছা দাঁড়া, মাতবরের একটু সম্মান করি তেরে মাতবর সম্মান না, না, দিব। সম্মান না। তেরে আমার সম্মান দিয়ে কথা কোন না সম্মান না কোনো আমি মেলা সম্মান পাইতে হুকে থুয়ে দিছি এখনো শামিমের সাথে একটু চোখটা মেজাজটা একটু ঠান্ডা করে কথা কবা আমার স্বামীর লোক আমি কেমনে কথা কমু এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার ওটা তো আমি আপনার কমু না আমার মনটা চাইতাছে যে তোমাদের একটা পরিবেশ আমি দেখাই আমি মাতবর মানুষ আমার বউর যে ব্যবহার যে পরিবেশ আমার বউটাই না হেরা তোমাদের ব্যবহারটা দেখাই যে আমার বউ আমার সাথে কি ব্যবহারটা করে এই আমার গোলাম। চোখ থেকে ডরা- গোলাম ওই, তুই কি কইছস আই গোলাম তুই যে আমার কইছিলি 15 মিনিট সময় লাগবো এইখানে 1.5 ঘন্টা পার হইছে তুই 1.5 ঘন্টা কি করছ হ্যাঁ তুই খালি টয়লেট দিয়েছস কাপড় চোপড় তোর কোন বাবাই দিব বাবাই দিব নো 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 আর তুই বাইতে তোর আজকে আমি সিরা ভাজা ভাজা করব বাবা তুমি অনেক খালে আছো কে তা কি করব আমি তুমি আমার না আশ্রাইতেছিল ইচ্ছা মতো আশ্রাও তাও শান্তি আছে হ্যাঁ মাতবরের বউয়ের যে ব্যবহার তাহলে দেখছো তো হ্যাঁ যাও কথা বাদ দে এখন উঠানটা যাও 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 শোনা কি রাখবে কি রাখবে শোনা মাথাটা একটু ঠান্ডা করো আমি শোনো তোরে কইছি 15 মিনিট টাইম তুই এখানে 1.5 ঘন্টা পার করছস জামা কাপড় আমি হুকাবো কখন ওইটা তো মাইগা মানুষের জানাই না হ্যাঁ বোঝাই হ্যাঁ না এই জন্য দেরি হয়েছে বুঝছো কি তুমি এটা থম ধরো দেখছেন দর্শক ভাইরা দেখছেন তো হ্যাঁ আসলে মাতবই টাতবই যাই কিছু করি কিন্তু ঘরের মধ্যে মাতবরি নাই ঘরের মধ্যে আরে বিলাই হয়ে থাকুন নাকি হ্যাঁ উপায় নাই তাছাড়া